তো এত টাকা, যে টাকা বাংলায় লুট হয়েছে, মনে করুন পাথর থেকে আরম্ভ করে, কয়লা থেকে আরম্ভ করে, বালি থেকে আরম্ভ করে, শিক্ষা থেকে আরম্ভ করে, স্বাস্থ্য থেকে আরম্ভ করে, রেশন থেকে, মিড ডে মিল থেকে, তো টাকাগুলো যাচ্ছে কোথায়? এই টাকাগুলো তো বিদেশের মাটিতেই যাবে। বাংলাদেশের একটা রুট, এবং লক্ষ্য করে দেখবেন খোকাবাবুর মাঝে মাঝে বিদেশ ভ্রমণ সেই রুটেই হয়। সিঙ্গাপুর, দুবাই, সেই রুটেই হয়। এটা হচ্ছে এই টাকা মানি লন্ডারিংয়ের রুট। এগুলো একা কাউরির ক্ষমতা এগুলো হয় না, এগুলো অর্গানাইজড লুট এবং অর্গানাইজড মানি লন্ডারিং। সেই কালো টাকা সাদা হয়ে আবার মমতা ব্যানার্জির ওয়াশিং মেশিনে ধৌত হয়ে সাদা হয়ে যেমন মোদির কাছে যাচ্ছে, তেমন দিদির কাছে আসছে। এবার অদ্ভুত এই চক্কর। রেশন বন্টন দুর্নীতিকাণ্ডে সরাসরি যুক্ত শঙ্কর আঢ্য, ইডি সূত্রে চাঞ্চল্যকর দাবি করা হচ্ছে। রেশন দুর্নীতির কালো টাকা সাদা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ধৃত তৃণমূল নেতার। কলকাতার মার্কুই স্ট্রিট শঙ্কর আঢ্যর কারেন্সি লেনদেনের সংস্থার মাধ্যমে কালো টাকা সাদা করা হতো। তৃণমূল নেতার কোম্পানির মাধ্যমে ঘুরপথে কেনা হয়েছে সোনা, বিদেশি মুদ্রা, হাওয়ালার মাধ্যমে বাইরে টাকা পাচার করা হতো। ইডি সূত্রে এমনই চাঞ্চল্যকর দাবি করা হচ্ছে। গতকাল দিনভর শঙ্কর আঢ্যর একাধিক ঠিকানায় তার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, তার সহযোগী, তার ভাইয়ের আইসক্রিম কারখানা, বিভিন্ন ঠিকানায় একযোগে দিনভর তল্লাশি চলে 17-17.5 ঘন্টা ধরে। এবং এরপর রাত 12টার কিছুক্ষণ পর শঙ্কর আঢ্য তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাকে সিজি কমপ্লেক্সে নিয়ে আসা হয় গতকাল গভীর রাতে, এবং আজকে আদালতে ইতিমধ্যেই শঙ্কর আঢ্যকে পেশ করে একের পর এক বিস্ফোরক দাবি করা হয়েছে ইডির তরফে। এবং ইডির তরফ থেকে আরো যে চাঞ্চল্যকর দাবি উঠে আসছে, যে সরাসরি যুক্ত এই শঙ্কর আঢ্য রেশন দুর্নীতির কালো টাকা সাদা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ধৃত এই তৃণমূল নেতার। কলকাতার মার্কুই স্ট্রিট শঙ্কর আঢ্যর কারেন্সি লেনদেনের সংস্থা, এবং সেই সংস্থার মাধ্যমে কালো টাকা কিভাবে সাদা করা হতো সেই তথ্য তুলে ধরে ইডি। আর গতকাল রাতে শঙ্কর আঢ্যর গ্রেফতারি, তারপর থেকে এখনো পর্যন্ত শঙ্কর আঢ্যর কি কি প্রতিক্রিয়া সামনে এসেছে রাখবো আপনাদের সামনে। 17 ঘন্টা আপনার বাড়িতে জিজ্ঞাসাবাদ করা হলো, এখন অ্যারেস্ট হচ্ছে, কি বলবেন? রাত্রিবেলায় আমরা জানতে পারলাম যে এটা হচ্ছে কি পিডিএস না কি আছে তার ইয়েতে, কিন্তু এখানে আমাদের সঙ্গে কোনো ইয়ে নেই। তদন্ত যারা ইনভেস্টিগেশন এজেন্সি এসেছেন তদন্ত করুক, আমাদের বিরুদ্ধে আরো বেশি তদন্ত করুক, করে মিথ্যা ইয়ে হয়েছে তদন্তকারী এজেন্সির কাছে চাবো যে তারা যেন সঠিক তদন্ত করে উপযুক্ত বিচার নেয়। শঙ্কর বাবু কি বলবেন? চক্রান্ত? অবশ্যই চক্রান্ত, রাজনৈতিক চিন্তা। ইডির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর স্ত্রীর। তার দাবি, সকাল থেকে সারাদিন ব্যবসা সংক্রান্ত কথা বলেছে ইডির অফিসাররা।